হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আউটবক্স। আমি তপন আবার ফিরে এসেছি শান্তিনিকেতন এবং পৌষ মেলার ভ্রমণ কাহিনী নিয়ে। আশা করি প্রথম পর্বের ভিডিওটা সবাই দেখেছেন। এই ভিডিওটাতে আমরা দ্বিতীয় দিনের ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরবো আপনাদের কাছে। আশা করি খুব ভালো লাগবে এবং অনুরোধ করব আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। Let's start. মেরি ক্রিসমাস। আমরা এখন এসেছি কঙ্কালীতলা, যেটা ওয়ান অফ দ্য অ্যাট্রাকশনস অফ বোলপুর শান্তিনিকেতন। তো সকালবেলায় চলে এসেছি। আজকে শনিবার, একটু পুজো দেব আমরা, যাতে একটু পাপ ক্ষয় হয়। তো দেখা যাক, লেটস সি। গাইজ, আমরা এখন দাঁড়িয়ে আছি কঙ্কালীতলা মন্দিরে। আপনারা দেখতে পারবেন আমাদের পেছন দিকেই মন্দিরটা দেখা যাচ্ছে। তো লাইন এখানে খুব বেশিও বলবো না, আবার খুব কমও বলবো না, মোটামুটি ঘন্টাখানেক লাগবে আমি লিখিয়ে দিই। দেখুন, শনিবার সকাল, একটু তো লাইন পড়বেই, যেহেতু আজকে পুজো দেওয়ারই দিন। তো আমরা আশা করছি ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো মন্দিরের মধ্যে এবং পুজো দিয়ে শেষ করব। গাইজ, পুজো দেওয়া কমপ্লিট, একদম তিলক কেটে দিয়েছে, একদম মন প্রাণ শান্তি হয়ে গেছে সব। তো এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন কঙ্কালীতলা থেকে আমরা যাব এখন বিশ্বভারতী ক্যাম্পাসটা দেখার জন্য। তো ওটা আমাদের নেক্সট ডেস্টিনেশন আছে। এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে 10:30। তো এরপরে আমরা নেক্সট আরও 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করে দিয়ে দেন আমরা লাঞ্চের দিকে এগোবো। দেখা যাক। মন্দির প্রাঙ্গণ থেকে বেরোলেই আপনারা দেখতে পারবেন এরকম অনেক কিছু জিনিস আছে, আপনারা চাইলে কিনতে পারেন এখান থেকে। বিভিন্ন রকমের হাতের কাজ, ছবি, এই ধরনের জিনিস, ঘর সাজানোর জিনিস আছে। আপনারা জাস্ট মন্দির থেকে বেরোলেই মন্দির প্রাঙ্গণের সাথেই এটা আছে। এই জায়গাটায় মায়ের ভোগ রান্না হচ্ছে। 2টো উনুন আছে জ্বলন্ত, তার মধ্যেই মায়ের ভোগ রান্না হচ্ছে। সামনে দেখা যাচ্ছে ফুলকপি কাটা হচ্ছে, ফুলকপি ধোয়াও হচ্ছে। তো ফুলকপি রিলেটেড কিছু একটা হয়তো রান্না করে মাকে দেওয়া হবে আজকের জন্য ভোগে। দেখুন, দুজনই আছে, তারা নিষ্ঠা ভরে রান্না করছেন।
গাইজ, মন্দির থেকে বেরোনোর পরেই আপনারা একটা ঘাট দেখবেন বাঁ হাতে পড়ে। সেই ঘাটের সংলগ্ন দেখুন কোপাই নদী দেখা যাচ্ছে। নদীর মাঝখানে মাঝখানে চর পড়ে গেছে, কিন্তু বেশ ভালোই দৃশ্য। সামনের দিকে একটু উঁচু জমি রয়েছে। জলটাও খুব বেশি অপরিষ্কার নয়, বেশ ভালোই পরিষ্কার। শান্তিনিকেতন তথা বোলপুর জগৎ বিখ্যাত যে কারণে, তাদের মধ্যে অন্যতম এবং প্রধান হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপামর ছাত্রছাত্রীরা এখানে আসেন তাদের উচ্চশিক্ষার ডিগ্রি অর্জন করতে। 1921 সালে কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠা করেন। আমাদের ভ্রমণের একটি মুখ্য অংশ ছিল বিশ্বভারতীর ক্যাম্পাস দেখা। ক্যাম্পাস ঘিরে অনেক কিছুই দেখার মতন রয়েছে। প্রধানত রবীন্দ্রনাথের আশ্রম, কলা ভবন, ছাতিমতলা, রবীন্দ্র ভবন, আমার কুটির, প্রকৃতি ভবন, চীনা ভবন, বিদ্যা ভবন, নিপন ভবন প্রভৃতি। প্রায় 1128 একরে বিস্তৃত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রকৃত অর্থেই বাঙালি ও বাংলার গর্ব। এখানে প্রতিটি আনাচে কানাচে বাংলার শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের নিদর্শন চোখে পড়বে। কিন্তু দুর্ভাগ্যবশত কোভিড প্রোটোকল মেনে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ক্যাম্পাস অঞ্চলের ভিতরে প্রবেশ নিষেধ করেছেন। ক্যাম্পাসের ভিতরের রাস্তায় ঘোরা যায় এবং দূর থেকেই প্রায় সব নিদর্শনগুলো দেখতে হয়। আমরা সবাই আশা রাখি আগামী দিনে কোভিড বিপর্যয় অতিক্রম করে আমরা আবার বিশ্বভারতীর মূল ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাব। সৃজনী শিল্পগ্রাম বা বোলপুরের কালচারাল ভিলেজ গাইজ, আমরা এখন এসেছি সৃজনী শিল্পগ্রাম। এটা বিশ্বভারতী ক্যাম্পাসের মাঝামাঝি একটা জায়গা। ক্যাম্পাসের মধ্যে দিয়ে গেলেই পড়বে এই জায়গাটা। তো এখানে মানে অনেক কিছু দেখার আছে, সত্যিই অনেক কিছু দেখার আছে। যেমন এখানে বোলপুর তথা শান্তিনিকেতনের পুরো কালচারাল একটা হেরিটেজ তো আছেই এখানে। তাছাড়া বিভিন্ন রকম গান, যেমন বাউল গান শোনার জন্য আসতে পারেন। তারপর পুতুল ঘর রয়েছে, বিভিন্ন রকম স্ট্যাচুজ রয়েছে, আপনারা ছবিও তুলতে পারেন নিজেদের মতন করে, এবং অনেক কিছু আপনারা এনজয় করবেন থ্রু আউট। আর এখানে এই সময় এখন বেশ ভালোই ভিড়। টিকিট কেটে আসতে হয় এখানে। 20 রুপিস টিকিটের দাম আছে পার হেড। তো আপনারা যদি আসেন এখানে খারাপ লাগবে না, এখানে খুবই ভালো লাগবে। আর সবার জন্যই, ছোট বড় সবাই মিলেমিশে এনজয় করতে পারবে।
ফুলের সাজেতে এই পথের মাঝেতে তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে। ঝিঙা ফুলের সাজেতে এই পথের মাঝেতে, ঝিঙা ফুলের সাজেতে এই পথের মাঝেতে তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে। এখন আমার হবে কি, গায়ের লোকে কবে কি, এখন আমার হবে কি, গায়ের লোকে কবে কি, বিনা দোষে ফেললি খবরে। কাদা দিলি, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে। ঝিঙা ফুলের সাজেতে এই পথের মাঝেতে, ঝিঙা ফুলের সাজেতে এই পথের মাঝেতে তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে। মুখ মুছে তুই ঘর যাবি ওরে সে আনা, মুখ মুছে তুই ঘর যাবি ওরে সে আনা, আমি কোথায় কাদা ধুবো দেখিয়ে দে না, তুই দেখিয়ে দে না। মুখ মুছে তুই ঘর যাবি ওরে সে আনা, মুখ মুছে তুই ঘর যাবি ওরে সে আনা, আমি কোথায় কাদা ধুবো দেখিয়ে দে না, তুই দেখিয়ে দে না। বলছি তোরি গলায় দিয়ে, বলছি তোরি গলায় দিয়ে ডুববো আমি কোন পুকুরে। কাদা দিলি, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে। ওগো তারে ধরি ধরি, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না, তারে ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রূপসাগরে মনের মানুষ রাজা শোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ রাজা শোনা। মানুষ চেয়েছে পাগল হয়ে, মানুষ চেয়েছে পাগল হয়ে, মরমি মরমি তুলছে আগুন আর নেবে না। হৃদয় বলে লোকে মন্দ আমায় বিরোহী আর প্রাণ বাঁচে না, হৃদয় বলে লোকে মন্দ আমায় বিরোহী আর প্রাণ বাঁচে না।
শান্তিনিকেতন এলেই পর্যটকদের আরেকটি ট্যুর ডেস্টিনেশন হলো সোনাঝুরি হাট। স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে এই হাটে এলে আপনি দেখতে পাবেন আকর্ষণীয় জিনিসের সমাহার। শুধুমাত্র আকর্ষণের টানে মানুষ এখানে আসেন তা কিন্তু নয়, এখানে তার সাথে আছে অনেক বিনোদন। আগে এই হাট বসত শুধু শনিবার, কিন্তু পর্যটকদের ক্রমাগত আনাগোনা লেগে থাকার জন্য এখানে এখন প্রাত্যহিক হাট বসে দুপুর 12টা থেকে বিকেল 6টা অবধি। আঞ্চলিক কিছু লোক এই মেলাকে খোয়াই মেলাও বলেন। এই হাটে এলে আঞ্চলিক মানুষদের হাতে তৈরি বিভিন্ন শৈল্পিক দ্রব্য পাওয়া যায়, যেমন হাতে তৈরি ব্যাগ, চামড়ার ব্যাগ, শান্তিনিকেতনের অনবদ্য কাজ করা তাঁত ও হ্যান্ডলুমের শাড়ি, চাদর, নানান রকমের ঘর সাজানোর জিনিস, এছাড়া বাঁশি, একতারা সহ আরও অনেক জিনিস বেশ কম দামে এখানে পাওয়া যায়। সোনাঝুরি হাটের আরেকটি আকর্ষণ হলো আদিবাসী নৃত্য ও বাউল গান। সাধারণত হাট বলতে গেলে আমরা বুঝি শুধু নানাবিধ দ্রব্যের সমাহার, তবে সোনাঝুরি হাটের এই বিনোদন মানুষকে সর্বদা আনন্দ প্রদান করে। হ্যালো গাইজ, আমরা এখন এসেছি সোনাঝুরি হাটে। অনেকটাই বেশ ভেতরে, আমাদের টোটো করে আসতে অলমোস্ট ঘন্টাখানেক লেগে গেল। তো এখন আমরা দেখি ভেতরে যাই। আমার সাথে সৌমেন রয়েছে। সৌমেন, কেমন লাগছে? এখানকার ওয়েদারটা খুব সুন্দর, বিশেষ করে চারিদিকে গাছপালা রয়েছে, আর তার মাঝখানে এই হাট, এটা আমার আমি প্রথমবার দেখছি চারিদিকে জঙ্গলের মাঝখানে এরকম সুন্দর হাট, রঙিন রঙিন সব জামা প্যান্ট, নানা রকমের জিনিস, কসমেটিক, খুব সুন্দর, ভীষণই ভালো লাগে। সৌমেন, তোর গার্লফ্রেন্ডকে কি যাস? যদিও আমার গার্লফ্রেন্ড নেই, কিন্তু আমার গার্লফ্রেন্ড থাকলে আমি একটা জিনিস দিতাম। সেটা কথা বলছি, আর এটা মনে হতেই পারে, বুঝে কথা বলছি। গার্লফ্রেন্ড আছে না, গার্লফ্রেন্ডের জন্য শাড়িও চুজ করছিল। হ্যাঁ ঠিক, আমরা যেই ধরে নিয়েছি তারপরে আর কিনতে চাইছেন। এটা আমার চোখে মনে হয়েছে যে এই জিনিসগুলো খুব ভালো লাগবে আমার। যে কাকে ভালো লাগবে? যে আমার যে কল্পনার ছবি রয়েছে তার আবার কল্পনার ছবি দেখে নিই, প্রত্যেকেরই থাকে, তাই না? এখানে বিভিন্ন রকম জামা কাপড় তো আছেই, তার সাথে সাথে শাড়ি, পাঞ্জাবি, যেগুলো মেন অ্যাট্রাকশন, খুব ভালো ভালো ডিজাইনেরই পাবেন। মোটামুটি বলতে পারেন একটা উৎসব টাইপেরই। গাইজ, এখন অলমোস্ট 5টা বাজে। আমরা এখন এসছি কোপাই নদী দেখতে। আমি ব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছি, আমার পেছন দিকে তোমরা হয়তো একটু দেখতে পাবে, নদীর কিছুটা ভিউ দেখা যাচ্ছে। আমরা নিচে যাব এবার, আরেকটু ভালো করে এক্সপ্লোর করার জন্য, আরেকটু ভালো করে দেখার জন্য। তো যাওয়া যাক। গাইজ, এই নদীটায় এখন খুব বেশি জল নেই। এই সময়টা এলে জেনারেলি জল থাকে না, আমি স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পারলাম। এখানে বর্ষাকালে খুবই বেশি জল হয়। পাশে
এই যে পেছন দিকে যে ব্রিজটা আছে, ব্রিজটা অলমোস্ট ওভারফ্লো করে যায় জলেতে, ব্রিজের ওপর দিয়ে জল যায়। তো এখন এলে হয়তো সেই নদীর যেই ফিলটা সেটা হয়তো থাকবে না, কিন্তু বর্ষার পর বা পুজোর আগে যদি আসা যায় তো কিছুটা হলেও পাওয়া যাবে। এখন প্রায় নদীর ওপর দিয়েই ক্রস করলাম, জল নেই একদম। শুধুই বালি, মানে নদীর নিচে যে এত বালি থাকে সেটা আনএক্সপেক্টেড। যেই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এইটার ওপর থেকেই কোপাই নদী বয়। বর্ষাকালে অনেক বেশি জল থাকে, যেমনটা আগেই বলেছি। কোপাই নদীর ধারেই বসে আছি। বিকেলবেলা, মানে রোদ নেই, সূর্য অস্ত গেছে, গোধূলি লগ্ন বলা যেতে পারে। তো এক্সপিরিয়েন্সটা যদি বলি, মোটের ওপর ভালোই, খারাপ কিছুই হয়নি। ট্যুরটাও বেশ ভালোই ছিল। আজকে আমাদের লাস্ট ডে, কালকে আমাদের ট্রেন। আমরা দুপুরবেলা 1:10 ট্রেন ধরবো এখান থেকে, শান্তিনিকেতন লোকাল টু কলকাতা। একটু তো খারাপ লাগছে, বন্ধুরা মিলে ফার্স্ট ট্যুর আমাদের ছিল, বাড়ির থেকে অনেকটা দূরে। বাড়িতে অনেক কিছু ম্যানেজ করে তাদের রাজি করাতে হয়েছে আমরা যাতে আসতে পারি। এখন একটু খারাপ লাগছে যে আবার সেই একঘেয়ে জীবনের মধ্যে আমরা ফিরে যাব। অফিস, কারুর বিভিন্ন রকম কাজ, ব্যস্ততা সারা সপ্তাহের। তো আজকে আমাদের ক্রিসমাস 25 তারিখ, মোটামুটি খুবই ভালো কাটলো। বিকেলবেলা আমরা সন্ধেবেলা অবধি থাকার চেষ্টা করছি। সন্ধেবেলার পর আমরা আস্তে আস্তে আবার হোটেলে ফিরে যাব। বেসিক্যালি বন্ধুরা মিলে যখন ঘুরতে আসে অনেক সিক্রেট ফাঁস হয়ে যায়, অনেক প্রাইভেট কথাবার্তা জানা যায়, বোঝা যায়। তো আমি বেশি কিছু বলবো না, সবাই তো দেখবে। আমি কারোর পোল খুলতে চাই না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা গান ডেডিকেট করতে চাই টু মাই ফ্রেন্ড। সেটা হচ্ছে আমারও পরানো যাহা চায়। সোমেন, আমরা একটু গাইতেই পারি, বল? অবশ্যই অবশ্যই। স্টার্ট। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। এই অবধিই থাকলো। যে বোঝার সে ঠিকই বুঝে গেছে। শান্তিনিকেতন ভ্রমণের শেষ গন্তব্যস্থল ছিল ভুবনডাঙ্গা হ্যান্ডিক্রাফট মার্কেট। রকমারি জিনিসের সমাহার ছিল সেখানে। মার্কেটটিতে মূলত শান্তিনিকেতনের কর্মশৈলী নিদর্শন আপনাদের চোখে পড়বেই। এই মার্কেট বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়ার খুবই কাছে। কেনাকাটা করার জন্য আদর্শ একটি স্থান। একটু দাম দর করে নিলেও নিতে পারেন। বেশিরভাগ দোকান পাইকারি মূল্যেই জিনিস বিক্রি করে এখানে মূলত শান্তিনিকেতনের বিখ্যাত কিছু জিনিস, যেমন শান্তিনিকেতনী ব্যাগ, চামড়ার ব্যাগ প্রভৃতি পাওয়া যায়। মেয়েদের সাজার বিভিন্ন রকম জিনিস আপনাদের চোখে পড়বে। ধাতু ও কাঠের তৈরি লকেট, কানের দুল, বালা, চুড়ি ইত্যাদি পাওয়া যায় খুব কম দামে। এছাড়াও ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, চামড়ার ডিজাইন করা জুতো, মানি ব্যাগ ইত্যাদি বিভিন্ন রকম জিনিস পাওয়া যাবে।
ঘর সাজানোর জন্য পছন্দসই অনেক জিনিস এখানে পাবেন। বেতের তৈরি আসবাবপত্র, হাতে তৈরি কাগজের ডায়েরি, স্ট্যাচু এবং আরও কত কী। শান্তিনিকেতনে এলে আজকে এখানে আমাদের একবার আপনাদের শান্তিনিকেতনে আসতেই লাস্ট হবে। ডে। তো এখন সকাল প্রায় 10টা বাজে। আমরা একটু বেরিয়েছি লাস্ট মোমেন্টের মার্কেটিং করে নেওয়ার জন্য। তো মার্কেটিং করার পর আমরা স্টেশনে যাব। আমাদের 1:10 ট্রেন, সেই ট্রেনে করে আবার ব্যাক টু কলকাতা। মনটা একটু দুঃখ লাগছে। এতদিন আমরা খুব আনন্দ করেছিলাম, মজা করেছিলাম। আনন্দ মজা থাকবে, এখানে আবার হয়তো আসা হবে কোনো সময়, কিন্তু এই 3 দিনের যেই মজাটা সেটা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে।